বাইজিৎ পানি নিয়ে দাঁড়ায় আছে। মা ডাক দিয়া বলে, বাইজিৎ কখন আমি তোকে বললাম পানি আনার জন্য, তুই এতক্ষণ পর্যন্ত পানি নিয়ে দাঁড়ায় আছস, না জানি তোরে কোনো মশায় মাছে কত জ্বালাইছে। আরে বাইজিৎ, ছোট্ট বাইজিৎকে মা কোলের মধ্যে জড়াইয়া আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, আয় আল্লাহ, আমার একটা ফরিয়াদ, তোমার কাছে আমার একটা আবদার, আমার এই ছোট্ট বাইজিদের তুমি একজন বিশ্ববিখ্যাত একজন ওলিয়ে কামেল বানায় দাও। মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে, বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে, বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আরে আল্লাহর গোলাম যুবক, যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার কাছ থেকে দোয়া নাও, কারণ মা বাবার দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না। আরে আল্লাহর গোলাম, এখন আসেন দোয়া কবুলের শর্ত। দোয়া কবুলের শর্ত হলো 5টি। কয়টি? 1 নাম্বার শর্ত হলো হালাল হতে হবে। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ জমিনের মধ্যে যেটা হালাল করেছি, যেটা হালাল করেছি ওইটা খাও, যেটা হারাম করেছি হারামের কাছেও যাইও না। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি যেটা গ্রহণ করবেন ওইটাও হওয়া লাগবে পবিত্র, অর্থাৎ তিনি হালাল ব্যতীত হারাম কবুল করেন না। হালালের মধ্যে বরকত ঢুকাই দিয়েছেন কে? হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে কোনো বরকত নাই। নবীজির জামানায় এক সাহাবী কাবাগরের পাশে দোয়া করতে করতে, কান্না করতে করতে শেষ, ঘামতে ঘামতে শেষ। সব সাহাবায়ে কেরাম চিন্তা করলো, আজকে সাহাবী যে দোয়া করা শুরু করলো, কান্নাকাটি করা শুরু করলো, আজকে এই সাহাবীর সব দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, তোমরা তাই মনে করো নাকি? আল্লাহ নবী ডাক দিয়া বললেন, মা তাআমুহু হারাম, সে যা খায় হারাম খায়। মা সাউবুহু হারাম, সে যা পরে হারাম টাকার কিনা কাপড়। মাশরাবাহু হারাম, সে যে শরাব খায় ওইটা হারাম। আইয়াস্তাজাবালা, আল্লাহর কি ঠেকা পড়ছে তার দোয়া কবুল করার? তার মানে আল্লাহর নবীর সাহাবী হওয়ার পরেও হারাম ভক্ষণ করার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। এজন্য হালাল ব্যতীত আল্লাহ তাআলা হারাম কবুল করেন না। হারাম আল্লাহর দরবারে যাবে না। আরে আল্লাহর গোলাম, হারাম যদি পাহাড় সম পরিমাণ হয়, হারাম যদি পাহাড় সম পরিমাণ হয়, 10 তলা 20 তলা মসজিদ মাদ্রাসা করেন কোনো লাভ নাই। কিন্তু হালাল যদি সামান্য হয়, বরকত আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। হারাম আল্লাহ তাআলা কবুল করেন না। যারা হালাল খায় তাদের কোনো টেনশন নাই, যারা হালাল খায় তাদের কোনো ঘুমে ডিস্টার্ব নাই। যেইখানে রাত ওইখানে কায়, সারাদিন পরিশ্রম করার পর এমন ভাবে ঘুম দেয় ট্রাকের ইঞ্জিনও ফেল। আর দাওয়াতের অনুষ্ঠানে গেলে তো কোনো কথাই নাই, কোপায় কোপায় শামসু। এজন্য হালালের মধ্যে বরকত আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছেন। আর যারা হারাম খায় তাদের কোনো শান্তি নাই, তাদের কোনো ঘুম নাই, ঘুমে ডিস্টার্ব, ট্যাবলেট ছাড়া ঘুম আসে না, মাথার মধ্যে চুল নাই, সন্তান কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, বিবি কথা শুনে না, টেনশন, ডাকাইত হামলা মামলার ভয়, শুধু রোগ আর রোগ। ফজরের আগে ডাক্তারের পরামর্শ নিয়া দৌড়ান লাগে, ঠিক কিনা? তার মানে হারামের মধ্যে কোনো বরকত নাই। এবার আপনারা জবাব দেন, এ বাংলাদেশের মধ্যে কুত্তা বেশি না গরু বেশি? গরুতে বাচ্চা দেয় কয়টা? বছরে একটা বাচ্চা দেয়। কুত্তায় বাচ্চা দেয় কয়টা? নিম্নে 5-6টা তো দেয়। এইবার আপনারা বলেন, বছরে কোটি কোটি গরু জবাই হয়, কুত্তা কেউ জবাই করে খায় নাকি? একটা কুত্তাও জবাই হয় না, আর বছরে কোটি কোটি গরু জবাই হয়। আরে ভাই, এবার জবাব দাও, এই বাংলাদেশের মধ্যে কুত্তা বেশি না গরু বেশি? গরু বেশি। ব্যাপার কি? ব্যাপার কি? জবাব হলো হালালের মধ্যে বরকত, হারামের মধ্যেও কোনো বরকত নাই।
এজন্য আল্লাহ হারাম কবুল করবেন না। আরে ভাই হালাল পথে চলেন, অল্প হলেও আল্লাহ বরকত বাড়ায় দিবেন, হালালের বড় দাম। এজন্য দোয়া কবুল হওয়ার 1 নাম্বার শর্ত হলো হালাল হতে হবে। আল্লাহ তাআলা হারাম কখনো কবুল করবেন না। এরপরে দোয়া কবুলের 2 নাম্বার শর্ত হলো চাইতে হবে একজনের কাছে, তিনি হচ্ছেন আল্লাহ। দোয়াটা করতে হবে একজনের কাছে, তিনি কে? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে বান্দা, আমি আল্লাহকে তুই ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকের জবাব দিতে দেরি করব না। তুই আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে দিতে দেরি করব না। তবে চাওয়ার কিছু স্পেশাল টাইম আছে, দোয়ার কিছু স্পেশাল টাইম আছে, ডাকার কিছু স্পেশাল টাইম আছে। ওই সময় ডাকলে আল্লাহ আরো বেশি শুনেন। এর মধ্যে একটা সময় হলো একটা সাহার, তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের এত দাম, এত দাম। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের এত দাম। ওই তাহাজ্জুদের সময় বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায়, আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। তাহাজ্জুদের সময় দোয়া করলে আমার আল্লাহ তাআলা দোয়া কখনো ফিরিয়ে দেয় না। তাহাজ্জুদের সময় সব মানুষের ঘরের দরজা জানালা বন্ধ হয়ে যায়, একজনের দরজা খোলা থাকে, তিনি কে? আরে আল্লাহর গোলাম, তাহাজ্জুদের বড় দাম। তাহাজ্জুদের সময় এত মূল্যবান, এজন্য তাহাজ্জুদ পড়েন, মর্যাদা বাড়ায় দিবেন কে? তাহাজ্জুদের বড় দাম। তাহাজ্জুদের সময় যখন বান্দা আল্লাহকে ডাকতে, আল্লাহর কাছে কিছু চায়, আমার আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না। এজন্য তাহাজ্জুদের সময় আমরা আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করব। আমাদের দোয়া কবুল করে নেবেন একমাত্র আল্লাহ। এরপরে দোয়া কবুলের আরেকটা সময় হলো ক্বাবলাল ইফতার। ইফতার সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। সারাদিন রোজা রাখার পর পেটের মধ্যে বড় ক্ষুধা, তৃষ্ণা, তাড়না, মনে কয় যেন সব খানা খাইয়ে একদম শেষ করে ফেলাই। আল্লাহ কিন্তু বান্দা খায় না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, আমার বান্দারা খায় না কেন, বসে আছে কেন? ফেরেশতারা ডাক দিয়া বলে, ও আল্লাহ, তোমার জন্য রোজা রাখছে, তোমাকে ভয় পায়, তোমাকে ভয় করে রোজা রাখছে, খানা খায় না। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা আমি আল্লাহকে দেখছে নাকি? বলে না, দেখে নাই। আমার বান্দারা আমার জান্নাত জাহান্নাম দেখছে নাকি? বলে না, দেখে নাই। আল্লাহ বলে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমার যেই সব বান্দারা আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহকে ভয় করে রোজা রাখলো, আমি আল্লাহ ওই বান্দাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এজন্য ইফতার সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। এরপরে দোয়া কবুলের আরেকটা সময় হলো কমন দোয়া। আদ-দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামাত। আযান এবং ইকামাতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়। আযান এবং ইকামাতের মাঝখানের সময়টা এত দাম, এত দাম। ওই সময় যদি বান্দা আল্লাহকে ডাক দেয়, আল্লাহর কাছে দোয়া করে বান্দা আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। কিন্তু আমরা অনেকে জানি না ওই সময়টার এত দাম। আমরা ঘড়ির দিকে তাকায় বসে থাকি, ইমাম সাহেবের অপেক্ষা করি, কিন্তু বান্দা জানে না আযান এবং ইকামাতের সময়টা কত দাম। ওই সময় দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে? এজন্য আমরা আযান এবং ইকামাতের মাঝখানে দোয়া করব, আমাদের দোয়া কবুল করে নেবেন কে? এরপরে দোয়া কবুলের আরেকটা সময় হলো ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়।
ফরজ সালাতের পরে দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। এর আল্লাহর গোলাম ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেয় না। এরপরে দোয়া কবুলের আরেকটা সময় হলো নামাজের মধ্যে দোয়া কবুলের কয়েকটা জায়গা আছে। এর মধ্যে একটা জায়গা হলো সিজদায় গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। সিজদায় গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহর নবী জানায় দেয়, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় চলে যায় আল্লাহর সবচাইতে নিকটে চলে যায়। আমরা দেখতে পাই সিজদাটা মসজিদের কার্পেটের উপরে পড়েছে, আমরা দেখতে পাই সিজদাটা মসজিদের ফ্লোরের উপরে পড়েছে, আমরা দেখতে পাই সিজদাটা মসজিদের বালুর উপরে পড়েছে। আল্লাহর নবী কয়, না না, তোমার সিজদাটা মসজিদের কার্পেটের উপরে পড়ে নাই, তোমার সিজদাটা মসজিদের ফ্লোরের উপরে পড়ে নাই, তোমার সিজদাটা পড়েছে আল্লাহর কুদরতের পায়ে। সিজদার এত দাম, সিজদায় গিয়ে দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে নেন। সিজদার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। এজন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে সিজদা করব। আরে আল্লাহর গোলাম, এরপরে দোয়া কবুলের আরেকটা সময় হলো এর নবীর উম্মতের দল সালাম ফিরানোর আগে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনারা যখন নামাজের মধ্যে দাঁড়ান, নামাজের সময় সালাম ফিরানোর আগে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, লা ইউসাল্লিমান্নাকা আহাদুকুম হাত্তা মিন আওয়াজা। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যেন চার জিনিস থেকে পানাহ না চেয়ে যেন আমার উম্মত সালাম না ফিরায়। আল্লাহর নবী বলেন, চার জিনিস থেকে পানাহ না চেয়ে যেন আমার উম্মত সালাম না ফিরায়। এর মধ্যে একটা জায়গা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আয় আল্লাহ, তুমি আমারে কবরের আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও। এজন্য আল্লাহর নবী বলেন, নামাজের সালাম ফিরানোর আগে চারটা দোয়া যেন আমার উম্মত করে নেয়। এই চার জিনিস থেকে পানাহ না চেয়ে যেন আমার উম্মত নামাজের সালাম না ফিরায়। এজন্য আমরা নামাজের সালাম ফিরানোর আগে দোয়াগুলো করব। আমাদের দোয়া কবুল করে নেবেন কে? এরপরে বৃষ্টির নিচে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। কিসের নিচে দাঁড়াইয়া? বৃষ্টির নিচে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। বৃষ্টি আসলে আল্লাহর নবী ভয় পেয়ে যেতেন, একবার ঘরে ঢুকতেন আরেকবার ঘর থেকে বের হতেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, বৃষ্টি আসলে আপনি ভয় পান কেন? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয়েশা, জানি না এই মেঘ থেকে বৃষ্টি এসে মদিনার জমিনটাকে উর্বর করে দিবে নাকি মদিনার জমিনটাকে জ্বালায় দিবে, আমি তো জানি না, আমার ভয় হয়, বজ্রপাত বড় কঠিন। এজন্য আল্লাহর নবী বৃষ্টির নিচে দাঁড়াইয়া দোয়া করতেন, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিয়ান মুরিআ নাফিয়ান গায়রা দার আজলান গায়রা আজল। আয় আল্লাহ, তুমি উপকারে বৃষ্টি দাও, যে বৃষ্টিতে আমাদের জন্য কল্যাণ আছে, যে বৃষ্টিতে আমাদের জন্য রিজিক আছে, গবাদি পশুদের জন্য রিজিক আছে, তুমি ভালো বৃষ্টি দাও, তাড়াতাড়ি দাও, দেরি কইরো না। আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। আয় আল্লাহ, মদিনার জমিনে বৃষ্টির কোনো দরকার নাই, মদিনাতে যতটুকু বৃষ্টির দরকার পূরণ হয়ে গিয়েছে, আর লাগবে না, অন্য দিক দিয়ে বৃষ্টি দাও। বৃষ্টি বন্ধের দরকার হলে আল্লাহর নবী আল্লাহর কাছেই বলে দোয়া করতেন। এজন্য বৃষ্টির নিচে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। এজন্য আমরা বৃষ্টির নিচে দাঁড়াইয়া দোয়া করব আল্লাহর কাছে। কিন্তু আফসোস, অনেক যুবক বৃষ্টির নিচে দাঁড়াইয়া গান লাগায় দেয়, ডিজে গান। বৃষ্টি পরে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নূপুর, আঁকা বাঁকা পথ দিয়ে কোন রূপসী হেঁটে যায়, আছে না নাই? আরে আল্লাহর গোলাম, কিন্তু যুবক জানে না বৃষ্টির নিচে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এজন্য বৃষ্টির নিচে দাঁড়াইয়া আমরা দোয়া করব, আমাদের দোয়া কবুল করে নিবেন কে? এরপরে কদরের রাত্রে দোয়া করলে দোয়া কবুল হয়। কমন একটা দোয়া, কদরের রাত্রে দোয়া করলে দোয়া কবুল হয়। কদরের রাত্রে আল্লাহ তাআলা দোয়া কখনো ফিরায় না। আম্মা জান আয়েশাকে আমার নবী দোয়া শিখায় দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয়েশা,
কদরের রাত যদি পাও তাহলে এই দোয়াটা বেশি বেশি করে তুমি করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম, আয় আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া ক্ষমা করাকে ভালোবাসো, ফাআফু আন্নী তুমি আমাদের ক্ষমা করে দাও। আল্লাহর নবী আয়েশাকে দোয়া শিখিয়ে দিলেন, আয়েশা কদরের রাত যখন পাইবা এই দোয়াটা করবা, কবুল করে নিবেন একমাত্র আল্লাহ। এজন্য কদরের রাত্রে আমরা দোয়াটা বেশি বেশি করব, আমাদের দোয়া কবুল করে নিবেন একমাত্র আল্লাহ। এরপরে জুমার দিন দোয়া করলে দোয়া কবুল হয়, জুমার দিন দোয়া করলে দোয়া কবুল হয়। জুমার দিন আল্লাহর নবী বলেন জুমার দিন এমন একটা সময় আছে ওই সময়টাতে দোয়া করলে দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। তবে দোয়াটার সময়টা কোন সময় মুহাদ্দিসিন কেরাম অনেক ইখতিলাফ করেছেন, কিন্তু সবচাইতে গ্রহণযোগ্য মতামত হলো আসরের সালাতের পর সূর্য ঢলে পড়ার আগে। আসরের নামাজের পর সূর্য ঢলে পড়ার আগে যদি আপনি দোয়া করেন জুমার দিন দোয়া কবুল হয়ে যাবে। জুমার দিন আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেয় না, এজন্য জুমার দিন আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব, আমাদের দোয়া কবুল করে নিবেন একমাত্র আল্লাহ। আরে আল্লাহর গোলাম, এরপরে কোরআন খতমের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। কোরআন খতমের পর আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবেন, কোরআন খতমের পর আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবেন, আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। এরপরে আরেকটা জায়গায় দোয়া কবুল হয়, হজে গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়, তাওয়াফ অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এরপরে আরাফার ময়দানে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। এরপরে মুলতাজামে দাঁড়াইয়া যদি আপনি বুকটা লাগাইয়া আল্লাহকে ডাক দিতে পারেন, আমার আল্লাহ আপনার ডাক কখনো ফিরিয়ে দিবে না। এজন্য হজে গিয়া দোয়া করলে দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। অনেকে ডাক দিয়া বলে হুজুর হজে গিয়া যত দোয়া করলাম, বাইতুল্লাহর দিকে তাকাইয়া যত দোয়া করেছি, যতটা দোয়া করেছি তত দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। তার মানে হজে গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। এজন্য আমরা হজে গিয়া দোয়া করব, তাওয়াফ অবস্থায় দোয়া করব, এরপরে আরাফার ময়দানে দোয়া করব, মুলতাজামে গিয়া গাটা লাগাইয়া দোয়া করব, আমাদের দোয়া কবুল করে নিবেন একমাত্র আল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির দোয়া কবুল। কয় ব্যক্তি? তিন ব্যক্তির দোয়া কবুল। সালাসু দাওয়াতিন মুস্তাজাবা লা শাক্কা ফিহিন্না, তিন ব্যক্তির দোয়া কবুল। তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায় দেয় না। এক নাম্বার হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা দোয়া ফিরায় দেয় না, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এরপরে দুই নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি দোয়া করলে দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় না। অত্যাচারিত ব্যক্তি যখন আল্লাহকে ডাক দেয় আমার আল্লাহ ডাক ফিরিয়ে দেয় না। 5ই আগস্টের সময় আমার ছাত্র ভাইরা যখন দোয়া করেছিল, ছাত্র ভাইদের দোয়া, ওই মাজলুম ভাইদের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহর আসমান থেকে সিদ্ধান্ত হয়ে গেল, আরে আল্লাহর গোলাম, এজন্য তো প্রায় সময় আমি বলে থাকি কোন জমিনে যদি মাজলুম অবস্থায় কারো রক্ত ঝরে ওই জমিনটাকে আল্লাহ মাজলুমদের হাতে তুলে দেয়, আর যারা জুলুম করে অত্যাচার করে তাদেরকে আল্লাহ তাআলা একবারে নিশ্চিহ্ন করে দেন, ফলে পালানোর জায়গাটাও খুঁজে পায় না। আরে আল্লাহর গোলাম নবীর উম্মত। এরপর 3 নাম্বার ব্যক্তি হলো দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, মা বাবা সন্তানের জন্য যে দোয়া করে ওই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। এর যুবক যাদের মা বাবা আছে দোয়া নাও, মা বাবার দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না। মা বাবার দোয়া কবুল, কোনো সন্দেহ নাই। এজন্য যার ঘরে মা বাবা আছে তার ঘরে 2টা রহমত আছে, যার ঘরে মা বাবা নাই তার 2টা রহমত নাই। এর আল্লাহর গোলাম যাদের মা বাবা আছে ওই মা বাবার কাছ থেকে দোয়া চেয়ে নেন, মা বাবার দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। গোটা দুনিয়ার ইমাম সাহেবেরা, খতিব সাহেবেরা, গোটা দুনিয়ার পীর সাহেবেরা যদি এক গ্লাস পানির মধ্যে সূরা ফাতিহা পড়ে ফু দেয় আর আপনার মা শুধু বিসমিল্লাহ বলে আল্লাহর দরবারে আপনার জন্য 2টা হাত তুলে দিবে, আপনার মায়ের দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছে যাবে। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত
তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। অনেকে ঘটনা জানেন, বাইজিদ মা ডাক দিয়া বলে বাইজিদ, ছোট্ট বাইজিদকে মা ডাক দিয়া বলে বাইজিদ আমার পানির তৃষ্ণা পেয়েছে, খুব পানির তৃষ্ণা পেয়েছে, আমার জন্য একটু পানি নিয়ে আয়। ছোট্ট শিশু বাইজিদ মাকে পানি পান করানোর জন্য রওনা হয়ে গেলেন। তদানীন্তন সময় পানি অনেক দূরে ছিল, পানি আইনা দেখে মা ঘুমায় পড়েছে। বাইজিদ এবার চিন্তা করলো, আমি যদি এখন মাকে ঘুম থেকে জাগাইয়া পানি দেই তাহলে মায়ের ঘুমটা ভেঙে যাবে, মা কষ্ট পাবে। বাইজিদ কি করবে? বাইজিদ আবার চিন্তা করলো, আমি যদি পানিটা মায়ের পাশে রেখে যদি আমি আবার গিয়া ঘুমায় যাই, মা যদি ঘুম থেকে উঠে পানি না পায় তাহলে আরেক প্রকার বেয়াদবি হয়ে যাবে। বাইজিদ পানি নিয়ে দাঁড়ায় আছে, মা গভীর রাত্রে ঘুম থেকে উঠে দেখে বাইজিদ পানি নিয়ে দাঁড়ায় আছে। মা ডাক দিয়া বলে বাইজিদ কখন আমি তোকে বললাম পানি আনার জন্য, তুই এতক্ষণ পর্যন্ত পানি নিয়ে দাঁড়ায় আছস, না জানি তোরে কোনো মশায় মাছে কত জ্বালাইছে। আরে বাইজিদ, ছোট্ট বাইজিদকে মা কোলের মধ্যে জড়াইয়া আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, আয় আল্লাহ আমার একটা ফরিয়াদ, তোমার কাছে আমার একটা আবদার, আমার এই ছোট্ট বাইজিদের তুমি একজন বিশ্ববিখ্যাত একজন ওলিয়ে কামেল বানায় দাও। মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। আরে আল্লাহর গোলাম যুবক, যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার কাছ থেকে দোয়া নাও, কারণ মা বাবার দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না। আরে আল্লাহর গোলাম, এখন আসেন দোয়া কবুলের শর্ত। দোয়া কবুলের শর্ত হলো 5টি। কয়টি? 1 নাম্বার শর্ত হলো হালাল হতে হবে। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ জমিনের মধ্যে যেটা হালাল করেছি, যেটা হালাল করেছি ওইটা খাও, যেটা হারাম করেছি হারামের কাছেও যাইও না। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি যেটা গ্রহণ করবেন ওইটাও হওয়া লাগবে পবিত্র, অর্থাৎ তিনি হালাল ব্যতীত হারাম কবুল করেন না। হালালের মধ্যে বরকত ঢুকাই দিয়েছেন কে? হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে কোনো বরকত নাই। নবীজির জামানায় এক সাহাবী কাবা ঘরের পাশে দোয়া করতে করতে কান্না করতে করতে শেষ, ঘামতে ঘামতে শেষ। সব সাহাবায়ে কেরাম চিন্তা করলো, আজকে সাহাবী যে দোয়া করা শুরু করলো, কান্নাকাটি করা শুরু করলো, আজকে এই সাহাবীর সব দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, তোমরা তাই মনে করো নাকি? আল্লাহ নবী ডাক দিয়া বললেন, মা তাআমুহু হারাম, সে যা খায় হারাম খায়। মা সাউবুহু হারাম, সে যা পরে হারাম টাকার কিনা কাপড়। মাশরাবাহু হারাম, সে যে শরাব খায় ওইটা হারাম। আইয়াস্তাজাবালা, আল্লাহর কি ঠেকা পড়ছে তার দোয়া কবুল করার? তার মানে আল্লাহর নবীর সাহাবী হওয়ার পরেও হারাম ভক্ষণ করার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। এজন্য হালাল ব্যতীত আল্লাহ তাআলা হারাম কবুল করেন না। হারাম আল্লাহর দরবারে যাবে না। আরে আল্লাহর গোলাম, হারাম যদি পাহাড় সম পরিমাণ হয়, হারাম যদি পাহাড় সম পরিমাণ হয়, 10 তলা 20 তলা মসজিদ মাদ্রাসা করেন কোনো লাভ নাই। কিন্তু হালাল যদি সামান্য হয়, বরকত আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। হারাম আল্লাহ তাআলা কবুল করেন না। যারা হালাল খায় তাদের কোনো টেনশন নাই, যারা হালাল খায় তাদের কোনো ঘুমে ডিস্টার্ব নাই, যেইখানে রাত ওইখানে কায়। সারাদিন পরিশ্রম করার পরে এমন ভাবে ঘুম দেয় ট্রাকের ইঞ্জিনও ফেল। আর দাওয়াতের অনুষ্ঠানে গেলে তো কোনো কথাই নাই, কোপায় কোপায় শামসু।
এজন্য হালালের মধ্যে বরকত আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছেন। আর যারা হারাম খায় তাদের কোনো শান্তি নাই, তাদের কোনো ঘুম নাই, ঘুমে ডিস্টার্ব, ট্যাবলেট ছাড়া ঘুম আসে না, মাথার মধ্যে চুল নাই, সন্তান কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, বিবি কথা শুনে না, টেনশন, ডাকাইত হামলা মামলার ভয়, শুধু রোগ আর রোগ। ফজরের আগে ডাক্তারের পরামর্শ নিয়া দৌড়ান লাগে, ঠিক কিনা? তার মানে হারামের মধ্যে কোনো বরকত নাই। এবার আপনারা জবাব দেন, এ বাংলাদেশের মধ্যে কুত্তা বেশি না গরু বেশি? গরুতে বাচ্চা দেয় কয়টা? বছরে একটা বাচ্চা দেয়। কুত্তায় বাচ্চা দেয় কয়টা? নিম্নে 5-6টা তো দেয়। এইবার আপনারা বলেন, বছরে কোটি কোটি গরু জবাই হয়, কুত্তা কেউ জবাই করে খায় নাকি? একটা কুত্তাও জবাই হয় না, আর বছরে কোটি কোটি গরু জবাই হয়। আরে ভাই এবার জবাব দাও, এই বাংলাদেশের মধ্যে কুত্তা বেশি না গরু বেশি? গরু বেশি। ব্যাপার কি? ব্যাপার কি? জবাব হলো হালালের মধ্যে বরকত, হারামের মধ্যেও কোনো বরকত নাই। এজন্য আল্লাহ হারাম কবুল করবেন না। আরে ভাই হালাল পথে চলেন, অল্প হলেও আল্লাহ বরকত বাড়ায় দিবেন। হালালের বড় দাম। এজন্য দোয়া কবুল হওয়ার 1 নাম্বার শর্ত হলো হালাল হতে হবে। আল্লাহ তাআলা হারাম কখনো কবুল করবেন না। এরপরে দোয়া কবুলের 2 নাম্বার শর্ত হলো চাইতে হবে একজনের কাছে, তিনি হচ্ছেন আল্লাহ। দোয়াটা করতে হবে একজনের কাছে, তিনি কে? আপনি আল্লাহর কাছেও চাইলেন, আবার বাবার কাছেও চাইলেন, এইরকম দোয়া করলে দোয়া কবুল হবে না। চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। অনেক মহিলারা মাজারে গিয়া সেজদা দেয়, দেয় কি দেয় না? বাধা দিবেন, ইসলাম বুঝাইবেন। আজকে নারীদেরকে ইসলাম শিক্ষা দেওয়া হয় না, কোরআন শিক্ষা দেওয়া হয় না, যার কারণে নারীগুলো মাজারে গিয়া সন্তানের জন্য সেজদা দেয়। মাজারে গিয়া সেজদা দিলে নাকি বাচ্চা হয়? মাজারে গিয়া সেজদা দিলে যদি বাচ্চা হয়, আর মাজারে গিয়া সেজদা না দিলে যদি বাচ্চা না হয়, কুত্তায় যে বাচ্চা দেয়, কুত্তায় কোন দরবারে যায়? আকল খাটালেই বোঝা যায়। এজন্য সন্তান দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ কাউকে ছেলে দেই, মেয়ে দেই, আবার কাউকে কিছুই দেই না, কোনোটাই দেই না। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। চাইবেন একমাত্র আল্লাহর কাছে। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। রিজিক দেয় কে? মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা ফি কুল্লি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, সবাইকে রিজিক দেয় কে? রিজিকের মালিক একমাত্র আল্লাহ। এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি হচ্ছেন আল্লাহ। দোয়াটা করতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না, তাইলে দোয়া কবুল হবে না। এরপরে দোয়া কবুলের 3 নাম্বার শর্ত হলো ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। আপনি এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করবেন যে আপনি নিশ্চিত আমি যা বলতেছি আল্লাহ সব শুনতেছেন, আমি যা বলতেছি আল্লাহ সব জানেন। আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন, কারণ যার বিশ্বাস যত বেশি, যার ইয়াকিন যত বেশি, তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও তত বেশি। আর আপনি যদি দোয়া করেন, আয় আল্লাহ আমার মতো সলিমউদ্দিন দোয়াটা করলাম, না জানি কবুল হয় কিনা, এরকম ভেজালিলা দোয়া করলে দোয়া কবুল হবে না। দোয়া করতে হবে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে। যার বিশ্বাস যত বেশি, তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি। এজন্য ইয়াকিনের সাথে দোয়া করবেন। এরপরে দোয়া কবুলের 4 নাম্বার শর্ত দরুদ পড়তে হবে। কয় নাম্বার শর্ত? দোয়া কবুলের 4 নাম্বার শর্ত দরুদ পড়তে হবে। দোয়ার শুরুতে, মাঝে কিংবা শেষে দরুদ পড়তে হবে। নবীর প্রতি দরুদ না পড়লে দোয়া কবুল হবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রতি দরুদ পড়বেন। আল্লাহর নবী বলেন, কুল্লু দুআইন মাহজুবুন মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, বাইনাস সামাই ওয়াল আরদ। প্রত্যেকটা দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ না পর্যন্ত আপনি নবীর প্রতি দরুদ না পড়বেন, ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া আল্লাহর দরবারে যাবে না। আসমান এবং জমিনের মাঝখানে পেন্ডিং অবস্থায় থাকবে, ঝুলন্ত অবস্থায় থাকবে। এজন্য নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পড়ার দরকার আছে না নাই? আমাদের কলাগাছির মানুষ মাশাআল্লাহ বেশি বেশি দরুদ পড়তে পছন্দ করে। মাশাআল্লাহ, আয় আল্লাহ তুমি আমাদের এই কলাগাছির মুরব্বিদেরকে তুমি কবুল করে নাও। আমাদের এই কলাগাছের মানুষদেরকে তুমি নবীজির খাঁটি আশিক তুমি বানায় দাও। এজন্য দরুদ পড়ার দরকার আছে না নাই?
এজন্য 4 নাম্বার দোয়া কবুলের শর্ত হলো দরুদ পড়তে হবে। এরপরে 5 নাম্বার শর্ত, দোয়ার সাথে দাওয়াও লাগবে, মানে দোয়ার সাথে কাজও লাগবে। আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পরীক্ষায় ফার্স্ট হওয়ার তৌফিক দাও, কিন্তু পড়ার সাথে কোনো সম্পর্ক নাই, কোনো কাজ হবে না। ভালো পড়াশোনাও লাগবে, দোয়াও লাগবে। ভালো পড়াশোনা এবং দোয়ার সমন্বয়ে পরীক্ষায় ফার্স্ট করে দিবেন কে? এজন্য পড়াশোনাও লাগবে। আপনি অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও, কিন্তু আপনি চিকিৎসা নিলেন না, এই দোয়ায় কাজ হবে? কোনো কাজ হবে না। ভালো চিকিৎসাও নিতে হবে, দোয়াও করতে হবে। ভালো চিকিৎসা এবং দোয়ার সমন্বয়ে দোয়া কবুল করে নিবেন একমাত্র আল্লাহ। আল্লাহর নবীর হাতে একবার বল্লা পোকায় কামড় দিল। আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বললেন, আয়েশা লবণের পানি গরম দাও, লবণের পানি গরম করে আঙ্গুলের মধ্যে ডালো। আম্মা জান আয়েশা লবণের পানি গরম করে আঙ্গুলের মধ্যে ডালতে লাগলেন। আল্লাহর নবী সূরা ফাতিহা পড়ে ফু দিতে লাগলেন। আম্মা জান আয়েশার লবণের পানি ঢালাও শেষ, আল্লাহর নবীর সূরা ফাতিহাও পড়াও শেষ, আঙ্গুলের ব্যথাও শেষ। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনি নবী মানুষ, সূরা ফাতিহা পড়ে ফু দিলেই তো ভালো হয়ে যেতেন, আমারে কষ্ট দিলেন কেন? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয়েশা লবণের পানি দিয়ে চিকিৎসা হয়, জারফুক হয়, সূরা ফাতিহা দিয়ে জারফুক হয়। ভালো চিকিৎসা এবং জারফুকের বিনিময়ে রোগ ভালো করে দিবেন কে? এজন্য দোয়ার সাথে দাওয়াও লাগবে। তার মানে দোয়া কবুলের কয়টি শর্ত? দোয়া কবুলের 5টি শর্ত। 1 নাম্বার শর্ত হলো হালাল হতে হবে। 2 নাম্বার শর্ত হলো দোয়াটা করতে হবে একজনের কাছে, তিনি কে? এরপরে 3 নাম্বার শর্ত হলো ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। যার বিশ্বাস যত বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি। এরপরে 4 নাম্বার শর্ত হলো দরুদ পড়তে হবে। নবীর প্রতি দরুদ না পড়লে আপনার দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকবে, এজন্য দরুদ পড়বেন। এবং 5 নাম্বার শর্ত হলো দোয়ার সাথে দাওয়াও লাগবে, কাজও লাগবে। এই 5টা শর্ত মেনে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার দোয়া কবুল করে নেবেন কে? আমরা আল্লাহর কাছে যা দোয়া করি, আল্লাহর কাছে যত দোয়া করি, সব দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দিতে জানে না, আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, যার কারণে আমরা পাই না। আমাদের সব দোয়া কবুল হয়, তবে 3টা সিস্টেমে কবুল হয়। কয়টা সিস্টেম? 3টা পদ্ধতিতে দোয়া কবুল হয়। 1 নাম্বার পদ্ধতি হলো আপনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তুমি কবুল করে, দোয়া করলাম তোমার কাছে চাইলাম, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করলেন, আপনি পেয়ে গেলেন। এরপরে 2 নাম্বার পদ্ধতি হলো আমরা আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ তুমি দাও, আল্লাহ বলেন দিব, তবে এখন না, পরে দিব। কখন আমার জন্য দিলে ভালো হবে, তখন আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেন। এরপরে 3 নাম্বার শর্ত, 3 নাম্বার পদ্ধতি হলো আপনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ দাও, আল্লাহ বলেন দিব, তবে এখন না, পরেও দেয় না, সাথে সাথেও দেয় না। কিয়ামতের ময়দানের জন্য আল্লাহ তাআলা রেখে দেয়। কিয়ামতের ময়দানে যখন আপনি আমি বিপদে পড়ে যাব, ওই কঠিন মুসিবতের সময় আমাদের দোয়াটা কবুল করে আমাদেরকে নাজাত দিয়ে দিবেন কে? এজন্য বেশি বেশি করে দোয়া করেন। দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, কারো দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে জানে না। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। নিজের জন্য দোয়া করবেন, অন্য মুসলমান ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, ইয়াদউলি আখিহিল মুসলিম বিজাহারিল গায়র। পুরো মুসলমান যদি অন্য কোনো মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে, ওই দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করেন। ফেরেশতারা পাশ থেকে বলতে থাকে, ওয়ালাকা বিমিসলিন, আয় আল্লাহ, যেই বান্দা অন্যের জন্য দোয়া করতেছে, ওই দোয়াটা আগে তার জন্য কবুল করে নাও। এজন্য অন্যের জন্য দোয়া করলে লাভ আছে না নাই? এজন্য অন্যের জন্য দোয়া করবেন, নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, অন্যের জন্য দোয়া করবেন, অন্য মুসলমান ভাইদের জন্য দোয়া করবেন। আমাদের দোয়া কবুল করে নেবেন একমাত্র আল্লাহ। অহংকার করবেন না, অহংকার বড় খারাপ। হিংসা করবেন না, অহংকার করবেন না। অহংকার করলে সব আমল শেষ। বনি ইসরাইলের জামানা এক আল্লাহর ওলি, তার পাশেই থাকতো এক বেনামাজি। তো ঘর থেকে বের হলেই তাকে দেখলে ডাক দিয়ে বলতো, এই বেনামাজি। আবার ঘরে বিকালবেলা ফিরার সময় তাকে দেখলেই ডাক দিয়ে বলতো, এই জাহান্নামী। খালি ডাক দিত জাহান্নামী বলে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা দরবেশকে ডাক দিয়ে বলবেন, দরবেশ এদিকে আয়।
তুই তাকে জাহান্নামী বললি কেন? কে জান্নাতি আর কে জাহান্নামী সেই চাবি কি আমি তোর কাছে দিয়েছি নাকি? তুই ওরে জাহান্নামী বললি কেন? ও নামাজ পড়ে নাই, ও ইবাদত করে নাই, কিন্তু তোর মতো অহংকারী করে নাই। ও নামাজ পড়ে নাই, কিন্তু তোর মতো গাদ্দারি করে নাই। আজকে তুই জাহান্নামে যাবি, ওকে আমি জান্নাতে দিয়ে দিব। অহংকারী করলে আমল কবুল হয় না। অহংকারের পরিণতি বড় খারাপ। আল্লাহর নবী বলেন, কারো অন্তরে যদি সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, ওই বান্দা কখনো জান্নাতে প্রবেশ করবে না। এজন্য আমরা যেন অহংকার না করি। আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব, অন্য মুসলমান ভাইয়ের জন্য দোয়া করব। পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন। পয়গম্বর আদম আলাইহিস সালাম ভুল করলেন, আর একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন। ওই দোয়াটা হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা জাহান্নামী হয়ে যাব। পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়াটা করার পরে পয়গম্বর আদম নবীকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন। আমরাও তো আদম সন্তান, আমরাও যদি এই দোয়াটা তওবাটা আল্লাহর কাছে করি, আমাদের গুনাহও maaf করে দিবেন কে? এজন্য বেশি বেশি করে দোয়া করেন, দোয়া আল্লাহ কবুল করেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, হে মালিক, আয় আল্লাহ, তুমি আমারে নামাজ কায়েমকারী বানাও, আমার সাথে আমার সন্তান ইসমাইলেরও তুমি নামাজি বানায় দাও। রব্বানা তাকাব্বাল দুআ, আমাদের দোয়া তুমি কবুল করে নাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার পরে পয়গম্বর ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। শুধু তাই না, জীবনে যত দোয়া করেছেন সব দোয়া আল্লাহ কবুল করেছেন। আবার নেককার সন্তানের জন্য দোয়া করলেন। পয়গম্বর ইব্রাহিম নবী নেককার সন্তানের জন্য দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ, তুমি আমার একটা নেককার সন্তান দাও, নেককার সন্তান দাও। আল্লাহ তাআলা নেককার সন্তানের সুসংবাদ দিয়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা নেককার সন্তান দান করলেন। ওই নেককার সন্তানের নাম হলো ইসমাইল। আর এই ইসমাইলের বংশেই আমার নবীকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। এজন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার কিনারায় দাঁড়াইয়া, বাইতুল্লাহর কিনারায় দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ, এই বাইতুল্লাহর মধ্যে, এই মক্কা শহরের মধ্যে তুমি এমন একজন নবী পাঠাও, যেই নবী সমস্ত নবীদের সরদার হবে, যেই নবী সমস্ত মানুষকে কিতাব শিক্ষা দিবে, আমল শিক্ষা দিবে, কিতাব শিক্ষা দিবে, ইসলাম শিক্ষা দিবে। ওই নবীটা হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আল্লাহর গোলাম পয়গম্বর ইব্রাহিম নবী জীবনে যত দোয়া করেছেন সব দোয়া আল্লাহ কবুল করে নিলেন। এরপর আমরা যখন বিপদে পড়ে যাব, মুসিবতে যখন পড়ে যাব, তখন কি দোয়া করতে হবে কোরআনের মধ্যে আছে না নাই? পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের দোয়াটা কোরআনের মধ্যে আছে না নাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তোমার ছাড়া কোনো মাবুদ নাই, সুবহানাকা, তুমি অতি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি ছাড়া আমাকে বাঁচানোর কেউ নাই, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম দোয়াটা করার পরে ইউনূস নবীকে মাছের পেট থেকে উদ্ধার করে দিলেন কে? আর আমিও আপনিও যদি বিপদের সময় এই দোয়াটা করি, আমাকেও আপনাকেও বিপদ থেকে উদ্ধার করে দিবে কে? অনেকে ঠাড়া মারার সময় দোয়াটা করে, বজ্রপাতের সময়। আপনারা কি বলেন, ঠাড়া না? ঠাড়া মারার সময় দোয়াটা করে। এই দোয়া কি শুধু ঠাড়া মারার সময় নাকি সব সময়? সব বিপদের সময় করবেন। 1971 সালে পাকিস্তানি পাক হানাদার বাহিনী এই বাংলাদেশের মুসলমানদের উপরে খুব অত্যাচার করেছিল। তো এক মুসলমানকে রাস্তায় ধরছে, ধইরা ডাক দিয়া কয়, সালে কালেমা বাতা, কালেমা পড়। তো হেই মিয়া ডরে পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো পাকিস্তানি রেগে গিয়া কয়, সালে ইয়ে তো মুসিবত কা কালিমা, এটা তো বিপদের কালিমা।
তো বাঙালি কয় হাম তু বি মুসিবত মে হে, আমিও তো মুসিবতের মধ্যেই আছি, কারণ আমার মাথার মধ্যে গুলি ঠেকাই আমারে কালেমা জিজ্ঞাসা করে আমার তো উস নাই, এজন্য বিপদটা পড়ে লাইছি, এজন্য বিপদটা পড়ে লাইছি। এজন্য সব বিপদের সময় দোয়াটা করবেন, কবুল করে নেবেন কে? এজন্য দোয়াটা করবেন। এরপরে আমাদের অনেকের মুখের মধ্যে কথা আটকে যায়, তোতলামি হয়, কথা বলতে গেলে হৃদয়ে অনেক ভয় হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালামের দোয়াটা কোরআনের মধ্যে আছে না নাই? রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আল্লাহ, তুমি আমার হৃদয়টাকে উন্মুক্ত করে দাও, আমার দাওয়াতি কাজগুলোকে তুমি সহজ করে দাও। আয় আল্লাহ, আমার মুখের মধ্যে কথা আটকে যায়, তুমি আমার মুখের কথাগুলো স্পষ্ট করে দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়াটা করার পরে, মুসা আলাইহিস সালাম তুতলামি ছিল, তুতলায় কথা কইতো। এই দোয়াটা আল্লাহর কাছে করার পরে আল্লাহ তাআলা তুতলামি ভালো করে দিলেন। আমরাও যদি আল্লাহর কাছে এই দোয়াটি করি, আমাদেরকেও কবুল করে নেবেন কে? এজন্য দোয়াগুলো বেশি বেশি করে পড়েন। কোরআনের দোয়া কত সুন্দর, কোরআনের দোয়ার মতো কোনো দোয়া নাই। কোরআনের দোয়া কতই না সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখাইলেন, সমস্ত নবীরা আমাদেরকে দোয়া শিখায় গেছেন, সমস্ত নবীরা দোয়াটা করতেন, কতই না সুন্দর কোরআনের দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে উত্তম কল্যাণ দান করো, দুনিয়া এবং আখিরাত আমাদের সুন্দর করে দাও। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাইয়া দাও। সমস্ত নবীরা দোয়াটা করতেন। এজন্য কোরআনের সুন্দর সুন্দর দোয়াগুলো আমরা আল্লাহর কাছে করব, আমাদের দোয়া কবুল করে নেবেন কে? এজন্য দোয়াগুলো বেশি বেশি করে পড়েন। এর যুবক, আল্লাহর শরণাপন্ন হয়ে যাও, জীবনটারে নষ্ট করিও না, কারণ কখন মরণ হয়ে যাবে তুমি তো বলতে পারো না। এর যুবক, তাকায় দেখো তোমার মতো কত যুবক মারা যায়, তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্টও মারা যায়। তুমি আর কয়দিন বাঁচবারে যুবক? বালিশের সাথে মাথাটা একটু লাগায় চিন্তা করে দেখো, এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়াটা হলো একটা ধোঁকা, মরিচিকা। আমরা এই দুনিয়ার মোহে মোহাচ্ছন্ন হয়েছি, মরণের পরে মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল আমার, আসলে দুনিয়ার জমিনটা কিচ্ছু না। এর যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও, সময় থাকতে তওবা করে নাও। আমার আল্লাহ তো বড় দয়াময়, আমাদের গুনাহ নাই, আমাদের অন্যায় নাই, আমাদের পাপ নাই, এরকম একজন আল্লাহর ওলি এখানে আছে? এজন্য আমরা আল্লাহর কাছে তওবা করব, ক্ষমা চাইব, আমাদের তওবা কবুল করে নেবেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলেন, তওবার মতো যদি তওবা করতে পারো, ক্ষমার মতো যদি ক্ষমা চাইতে পারো, চোখের পানি ছাড়ার মতো ছেড়ে যদি আমি আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করতে পারো, আল্লাহ বলে, বান্দা তোর তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিতে দেরি করব না। এজন্য আল্লাহর কাছে তওবা করেন, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ও আমার প্রিয় আদরের বান্দারা, ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা অন্যায় করেছো, নিজেদের নফসের উপরে জুলুম করেছো, বিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমার আল্লাহর মতো দয়াময় কেউ আছে নাকি? আমার আল্লাহর মতো ক্ষমাশীল কেউ নাই। এরে আল্লাহর গোলাম যুবক, তুমি কয়টা অন্যায় করেছো, কয়টা গুনাহ করেছো, কয়টা নামাজ তুমি ছেড়ে দিয়েছো, কয়টা রোজা তুমি ভেঙে ফেলেছো? এরে যুবক, তুমি যত বড় গুনাহ করোই না কেন, আমার আল্লাহর রহমত তার চাইতেও বেশি বড়। এরে যুবক,
তোর গুনাহ যদি হয় বিলের পানির সমান, ভালো করে মনে রাখবা আমার আল্লাহর রহমত ও দয়া সাগরের পানির সমান। এর যুবক তোর গুনাহ যদি হয় পাহাড় সম পরিমাণ, ভালো করে মনে রাখবা আমার আল্লাহর রহমত ও দয়া আকাশ সম পরিমাণ। আমার আল্লাহর রহমত ও দয়া যে কত বড় আমরা কল্পনাও করতে পারবো না। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আরশের উপরে একটা সাইনবোর্ড টানাইলেন, ওই সাইনবোর্ডের মধ্যে স্পষ্ট লিখে দিলেন ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আমার আল্লাহর রাগও আছে দয়াও আছে, কিন্তু আল্লাহর রাগের থেকে আল্লাহর দয়া অনেক বেশি। আল্লাহর নবী বলেন শুধু তাই না, আল্লাহ তাআলার কাছে 99টা মায়া, মায়াটাকে দয়াটাকে 100টা ভাগ করলেন, 100 ভাগের মধ্যে 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিলেন, আর মাত্র 1 ভাগ মায়া গোটা মাখলুকাতের মধ্যে ছড়ায় ছিটিয়ে দিলেন। পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে যত কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত আসবে, যত মানুষ আসবে, 1 ভাগ মায়ার ছিটা ফোঁটা সবাই পাবে। 1 ভাগ মায়ার যত পাওয়ার, 1 ভাগ দয়ার যত পাওয়ার, 1 ভাগ মায়া দিয়েই কত ভালোবাসার গান, কত গজল। একটা মুরগির সামনে তার বাচ্চাগুলোকে চিলে থাবা দিতে পারে না, সন্তানের সামনে তার মা বাবাকে কেউ গালি দিতে পারে না, মা বাবার সামনে তার সন্তানরে কেউ কিছু করতে পারে না। 1 ভাগ মায়ার যত পাওয়ার। এর যুবক আল্লাহর কাছে তওবা করে নাও, কারণ আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই। আল্লাহর নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহের থেকে তওবা করনেওয়ালা ব্যক্তি আমার নবজাতক শিশু দুনিয়ার জমিনে আসার পরে ওই নবজাতক শিশুর আমলনামায় যেমন কোনো গুনাহ থাকে না, একজন গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করে নেয়, ওই গুনাহগার বান্দার আমলনামায়ও কোনো গুনাহ থাকে না। এজন্য আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহর নবী বলেন কুল্লুকুম খাত্তাব, এর উম্মত তোমরা সবাই পাপী, ওয়া খায়রুল খাত্তাইয়াত তাওয়াবুন, তবে পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পর তওবা করতে দেরি করে না। এজন্য আমরা তওবা করব কার কাছে? আমাদের তওবা কবুল করে নেবেন কে? এজন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করব, কারণ কত বড় বড় গুনাহগারদেরকে আল্লাহ মাফ করে দিলেন, কত বড় বড় অন্যায়কারীদেরকে মাফ করে দিলেন। এর যুবক তুমি কত বড় গুনাহ করেছো, কারণ তোমার চাইতেও বড় বড় গুনাহগারদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এর যুবক সময় থাকতে আল্লাহর কাছে তওবা করে নাও। 2 সময় তওবা কবুল হয় না, কয় সময়? 1 নাম্বার সময় হলো সূর্য তখন পশ্চিম দিক থেকে না উঠে, যখন ওই পূর্ব দিক থেকে না উঠে যখন পশ্চিম দিকে ওঠা শুরু করবে, তখন আর তওবা করার সুযোগ নাই। 2 নাম্বার হলো মালাকুল মউত যখন আপনার রূহ ধরে টান দিবে, তখন আর তওবা করার সুযোগ নাই। এজন্য সময় থাকতে তওবা করে নাও রে যুবক, সময় হারাইয়া গেলে আর হবে না। অনেকে ডাক দিয়া বলে মরণের সময়, মরণের আগ দিয়া ডাক দিয়া বলে যা ইমাম সাহেবরে নিয়ে তওবা করুম। তওবা কি শুধু মরণের সময় নাকি সব সময়? সব সময় তওবা করবেন, কারণ আল্লাহর নবী বলেন ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন 70 মাররা। আল্লাহর নবী বলেন আমি নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, এরপরও আমি নবী আল্লাহর কাছে 70 বারের বেশি তওবা করতাম। যেই নবীর কোনো গুনাহ নাই, ওই নবী যদি আল্লাহর কাছে এতবার তওবা করে, আপনার মতো আমার মতো গুনাহগার বান্দার কয়বার তওবা করার দরকার? এজন্য আমরা তওবা করব কার কাছে? আমাদের তওবা কবুল করে নেবেন কে? এরে বান্দা তুমি কি মনে করো তোমার চাইতে বড় বড় গুনাহগারদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন? বনি ইসরাইলের এক যুবক, বনি ইসরাইলের জামা হাদিসের বর্ণনা, কতালাতি সাতাওয়াতি সাইনা নাফসা, বনি ইসরাইলের এক যুবক 99টা খুন করেছে। কয়টা খুন? 99টা মার্ডার করে ফেলছে, 99টা হত্যা করে ফেলল। 99টা হত্যা করার পর অন্তরে একটু আল্লাহর ভয় আসছে, তওবা করবে ভাব। এক মৌলবীরে ডাক দিয়া বলে হযরত আমি তো 99টা হত্যা করে ফেললাম, 99টা মার্ডার করে ফেললাম, আমার তওবার কোনো দরজা আসেনি, নাজাতের কোনো পথ আসেনি। কয় কি 99টা মাইরা আবার তওবার পথ খোঁজো তুমি? সাহস তো কম না? কয় কোন কি? যা কোন স্পষ্ট কোন, ক্ষমা পাবো? কয় ক্ষমা নাই তোর কপালে। কয় তাহলে আপনার ওরাই খেলাম নাই, 99টা জন হয়েছে তাহলে পুরাই করে ফেলি। এইবার ইটারেও সাইজ করে দৌড়ায়, এবার 100টা হয়ে গেছে, সেঞ্চুরি করে নিয়েছে। এইবার 100টা মার্ডার করে দৌড়ায়,
কিছু দূর যাওয়ার পর আল্লাহর আরেক খাস বান্দার সাথে মুলাকাত, আলেমের সাথে মুলাকাত। ডাক দিয়া বলে, হযরত আমি তো ৯৯টা হত্যা করে ফেললাম, ৯৯টা মার্ডার করে ফেললাম, আমার তওবার কোনো পথ আসেনি, নাজাতের কোনো পথ আসেনি। ওই আলেম ডাক দিয়া বলে, আরে আল্লাহর গোলাম, তুমি জীবনে কত গুনাহ করেছো? তুমি যদি পাহাড় সমপরিমাণ গুনাহ করিয়া যদি আমার মাওলার দরবারে তওবা করতে পারো, আমার মাওলার দয়ার সামনে কিচ্ছু না রে যুবক। এরে যুবক, তুই যদি পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়েও যদি আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করতে পারো, আমার আল্লাহ তোর গুনাহ মাফ করে দিবে। এবার যুবক একটু আশ্বস্ত হলো, এবার বাড়িতে চলে গেল। ডাক দিয়া বলে, কোথায় তওবা করব? বলে, অমুক জায়গায় এক আল্লাহর ওলি আছে, যাও তার কাছে গিয়া তওবা করো। এইবার যুবক চলে গেল দৌড়াইয়া, বাড়িতে গিয়া রেডি হইয়া তওবা করার জন্য রওনা হয়ে গেল। ঘর থেকে রেডি হয়ে রওনা হওয়ার পর কিছু দূর যাওয়ার পর আজরাইল এসে তার রূহটা কবজ করে ফেলল। দেখছেন কখন মরণ হয়? মরণের কোনো গ্যারান্টি আছে? আজরাইল এসে জান কবজ করে ফেলল। এবার জান্নাতের ফেরেশতারা আসছে, তাকে জান্নাতে নিবে। জান্নাতের ফেরেশতারা বলে, আমরা তাকে জান্নাতে নিব কারণ সে গুনাহ ছাড়িয়া তওবা করার জন্য রওনা হয়েছে, অতএব আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। এবার জাহান্নামের ফেরেশতারা আসছে, যাকে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা বলে, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব কারণ সে গুনাহ কারণ সে মাঝখানে গিয়া তো ফিরতে পারে, তওবা করা এখনো শেষ হয় নাই, অতএব আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও সমাধান করে দাও। দেখো যেই জায়গায় যুবক মারা গেল ওই জায়গা থেকে যুবকের বাড়ি কাছে নাকি আল্লাহর ওলির বাড়ি কাছে, যেইটা কাছে হবে ওই অনুযায়ী তার বিচার হবে। যদি যুবকের বাড়ি কাছে হয়, আল্লাহর ওলির বাড়ি দূরে হয়, তাহলে জাহান্নামের ফেরেশতারা পাবে তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি যুবকের বাড়ি দূরে হয়, আল্লাহর ওলির বাড়িটা কাছে হয়, তাহলে জান্নাতের ফেরেশতারা পাবে তাকে জান্নাতে নিয়ে যাবে। এইবার মুফাসসিরিন কেরাম বলেন, আসলেই যুবকের বাড়িটা কাছে ছিল, আল্লাহর ওলির বাড়িটা দূরে ছিল। আমার আল্লাহ যেহেতু রহমান, আমার আল্লাহ যেহেতু রহিম, আমার আল্লাহ যেহেতু গফফার, আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া যুবকের বাড়িটা দূরত্ব করে দিয়া আল্লাহর ওলির বাড়ির জায়গাটা কাছে করে দিলে। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अरे अल्लाहर गुलाम, अल्लाहर काছে तौबा করে নাও। কত বড় বড় গুনাহগারদেরকে আল্লাহ মাফ করে দিলেন। তুমিও যদি তওবা করো, তোমার তওবা আল্লাহ কবুল করবে না কেন? তোমাকে মাফ করবে না কেন? এরে যুবক, আমি তোমারে ক্ষমার আশ্বাস দেই, তওবার জন্য আহ্বান করতেছি। আল্লাহর কাছে তওবা করে নাও। যদি আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করতে পারো, এই মাহফিলের মধ্যে, দোয়ার মধ্যে আজকের এই মাহফিলটা সফল হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহর শরণাপন্ন হয়ে যাও। সময় হারায়া গেলে আর হবে না। এখন তো যুবকেরা আল্লাহর স্মরণ করতে চায় না, গান বাজনা নিয়ে বেশি ব্যস্ত। মোবাইলের মধ্যে ভান্ডারি গান লাগায় রেখে আছে না নাই? আবার অনেক কপাল পোড়া ঘুমানোর সময় হিন্দি গানের তার লাগাইয়া নাক টেনে ঘুমায়, আছে না নাই? আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমার লাইগা ৩.৫ হাত কবর খুঁড়িস না। আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। তোরা মরার পরে আমায় পুরিস না। আছে না নাই? গানের প্রথম লাইনে বলতেছে, তুই আমারে কবর দিস না, এরপরে বলে তুই আমারে আগুনে পুরিস না। আচ্ছা বলেন তো, মুসলমান কি শ্মশানে নিয়ে আগুনে পুরে নাকি কবর দেয়? যে গানের মধ্যে হিন্দিয়ানি কালচার আছে, যে গানের মধ্যে হিন্দি সংস্কৃতি আছে, যে গান গাইলে যুবকের যৌবনের জ্বর তুলে দেয়, ওই গান গাওয়া যাবে নাকি? যুবক গাইবে তো ইসলামের গান, কোরআনের গান। একদিন মাটি
ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর কত সুন্দর ইসলামিক গান কিন্তু মুসলমান ইসলামিক গান ভালো লাগে না ইসলামিক গান গাইতে চায় না যার কারণে নামাজের মধ্যে মজা পায় না কোরআন তেলাওয়াতের মধ্যে মজা পায় না জিকিরের মধ্যে মজা পায় না অথচ আল্লাহর নবী বলেন বইস্তু আনুকাসসিরুল মাজামির গান বাদ্যযন্ত্র ভেঙে চুরে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য দুনিয়াতে আগমন করেছি আর ওই নবীর উম্মত গানের আয়োজন করে গানের কনসার্ট করে মাঝে মাঝে গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে গিয়ে দেখা যায় এমন ভাবে বক্সের মধ্যে গান লাগায় দেয় এমন ভাবে সাউন্ড লাগায় দেয় গানের ঘুমন্ত শিশু লাফ দিয়ে ওঠে আরে আল্লাহর গোলাম এজন্য গান গাওয়া যাবে না গান তো মানুষকে মুনাফিক বানায় দেয় আল গিনা ইয়ামবুতুন নিফাকি ফি কলবিহি গান তো মানুষকে মুনাফিক বানায় দেয় এজন্য আমরা গানের কাছেও যাব না আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন আরে আল্লাহর গোলাম যুবকদের জন্য কিছু নসিহত হে যুবক জীবনটাকে যদি শান্তিময় করতে চাও তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ো 2 নাম্বার রাসূলের আদর্শকে গ্রহণ করে নাও 3 নাম্বার হালাল পন্থায় চলো 4 নাম্বার মা বাবার সাথে ভালো আচরণ করো বিনয়ীভাবে চলো এই কয়েকটা জিনিস মেনে যদি আপনি চলতে পারেন আপনার ঘরের মধ্যে শান্তি দান করবেন কে রাসূলের আদর্শ ব্যতীত কোনো আদর্শই শান্তি দিতে পারে না কত আদর্শের কথা আমরা শুনলাম আব্রাহাম লিঙ্কনের আদর্শ দেখলাম মাও সেতুনের আদর্শ দেখলাম কার্ল মার্ক্সের আদর্শ দেখলাম যত আদর্শ দুনিয়াতে আমরা দেখলাম সব আদর্শ নাপাক একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পবিত্র নবীর আদর্শের মতো কোনো আদর্শ নাই একমাত্র নবীর আদর্শই পারে একজন মানুষকে আদর্শবান বানায় দিতে একমাত্র আমার নবীর আদর্শই পারে এ বাংলাদেশটাকে আদর্শবান বাংলাদেশ বানায় দিতে একমাত্র আমার নবীর আদর্শই পারে ঘরের মধ্যে শান্তি আনতে শুধু মুসলমান কেন বেদিনরাও তো নবীর আদর্শ মেনে মেনে চলে বেদিনরাও দেখবেন আমার নবীর আদর্শ মেনে মনে চলে কারণ নবী উম্মতের জন্য যে কথাগুলো বলেছেন সব উম্মতের কল্যাণের জন্য বলেছেন নবী মেসওয়াকের কথা বলেছেন বিজ্ঞানীরা বলে মেসওয়াকের কথা বলেছেন উম্মতের কল্যাণের জন্য বলেছেন এরপরে ডিলাকুলুকের ব্যবহারের কথা বলেছেন সব উম্মতের কল্যাণের জন্য বলেছেন নবী উম্মতের জন্য যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন সব উম্মতের কল্যাণের জন্য বলেছেন এরে আল্লাহর গোলাম নবীর মহব্বত প্রেম ভালোবাসা অন্তরে ঢুকায় নাও নবীর ভালোবাসার দরকার আছে না নাই নবীর ভালোবাসা অন্তরে ঢুকায় নাও এরে আল্লাহর গোলাম আল্লাহর নবী বলেন আমাকে নিজের চাইতো পরিবারের চাইতো সবচেয়ে বেশি ভালোবাসো যতক্ষণ না পর্যন্ত নিজের চাইতো বেশি আমাকে ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবা না এজন্য নবীকে ভালোবাসার দরকার আছে না নাই আমরা রাসূলকে ভালোবাসবো অথচ সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভাবে ভালোবাসতেন আল্লাহর নবীর একজন সাহাবী নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিলেন নবীর ভালোবাসায় আমার নবীর ভালোবাসায় নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিলেন শহীদ হয়ে গেলেন বাসর ঘরে বিবাহের রাত্র
গোসল ফরজ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে বিবাহের রাত্র গোসল ফরজ হয়ে গেছে। গোসলখানায় গিয়া শুনে নবী নাই। এইবার হানজালা পাগলের মতো দৌড়ায়, বিবিরে ডাক দিয়া বলে, বিবি আমার তরবারি দাও, কাপড় নাও, আমার নবী নাকি দুনিয়াতে নাই, আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই, ওই নবী যদি না থাকে আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। বিবি সাহেবা ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেল, অতএব আপনি ফরজ গোসলটা করে নেন, তারপরে আপনি উহুদের ময়দানে যান, যুদ্ধ করেন, কোনো সমস্যা নাই। হযরত হানজালা ডাক দিয়া বলে, না না, যেই নবীর জন্য জীবন পাইলাম ওই নবী যদি না থাকে আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। এবার হানজালা বিবির কাছ থেকে তরবারি নিয়ে উহুদের ময়দানে দৌড়ায়। উহুদের ময়দানে যাওয়ার পর যুদ্ধ করতে করতে অনেকগুলা কাফের বেঈমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। যুদ্ধ করতে করতে অনেকগুলা কাফের বেঈমান মুশরিকদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। যুদ্ধ করতে করতে দীর্ঘক্ষণ যুদ্ধ করতে করতে এক পর্যায়ে নিজেও শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, যুদ্ধ করেছে, তাদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করে দাও, তাদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করে দাও। কারণ আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না, বরং তাদেরকে যে অবস্থায় শহীদ হয় তারা ওই অবস্থায় তাদেরকে কবরের মধ্যে রাখা হয়, কারণ কিয়ামতের ময়দানে তারা আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে সব শহীদদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করে দাও। সব শহীদদেরকে একজনে আজানের জবাব দেন, কোনো সমস্যা নেই, এখান থেকে চলো একজন আজানের জবাব দেন, হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে সব শহীদদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করে দাও। ময়দান থেকে হঠাৎ করে এক মহিলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, সব যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে সব শহীদদেরকে যদিও আপনি বিনা গোসলে কবর দিবেন, কিন্তু এই লাশগুলোর মধ্যে একটা লাশ আছে যার নাম হলো হানজালা। ও নবী, সবাইকে যদিও আপনি বিনা গোসলে কবর দিবেন, কিন্তু হানজালা নামের মানুষটার বিনা গোসলে দাফন করা যাবে না। ও নবী, আমি হানজালার বিবি, হানজালার উপরে গোসল ফরজ হয়ে গেছে, ও নবী ফরজ গোসল না করে আপনার মহব্বতে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে যুদ্ধ করে করে শাহাদাত বরণ করলো। ও নবী, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে সব শহীদদেরকে যদিও বিনা গোসলে কবর দিবেন, কিন্তু হানজালাকে বিনা গোসলে দাফন করা যাবে না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবায়ে কেরাম, দেখো হানজালার লাশটা খুঁজে বের করে নিয়ে আসো, উহুদের ময়দান থেকে খুঁজে বের করে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম চলে গেলেন, উহুদের ময়দান খুঁজলেন, কিন্তু কোথাও হানজালার লাশ পাওয়া যায় নাই। নবীকে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, পুরো উহুদের ময়দান খুঁজলাম কিন্তু হানজালার লাশ কোথাও পাওয়া যায় নাই। এমন সময় গায়বী থেকে আওয়াজ, জিবরাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, হানজালার লাশ উহুদের ময়দানে পাওয়া যাবে না। ও নবী, যেই হানজালা বিবির মায়া ত্যাগ করে ফরজ গোসল না করে আল্লাহর নবীর মহব্বতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে দৌড়ায় শাহাদাত বরণ করলো, ওই হানজালার উপরে আমার আল্লাহ এত পরিমাণ খুশি হয়ে গেল, এত পরিমাণ রাজি হয়ে গেল, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দেয়া হবে না, আল্লাহর আরশ থেকে ফয়সালা হয়ে গেল। ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দেয়া হবে না, ওই হানজালার গোসল হবে জান্নাতের পানি দিয়া। জান্নাত থেকে পানি নিয়া নিয়া, হাউজে কাউসার থেকে পানি নিয়া নিয়া আসমানের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে গোসলের ব্যবস্থা হয়ে গেছে। কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে, কলিজা সে রে ছেড়ে সেই জঙ্গে উহুদে, নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে উহুদে। আল্লাহর নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে দান করেন বলেন আমিন। ওই নবীর আদর্শ গ্রহণ করে চলার তৌফিক দান করেন বলেন আমিন।